গড ইজ মার্সিফুল। আজকে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটো টেন্সের মধ্যে পার্থক্য কী। আমি যাইতেছি, আমি খাইতেছি, আমি ঘুমাইতেছি, আমি হাঁটতেছি, আমি খেলতেছি, আমি বই পড়তেছি, এই প্রত্যেকটি বাক্য কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ভিতরে তে রয়েছে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে কিন্তু তে রয়েছে। কিন্তু তারপরেও এই দুটো টেন্সের মধ্যে পার্থক্যটা কী, আসল পার্থক্যটা কী, সেইটি এখন জানার চেষ্টা করব। আমি লিখতেছি, I am writing. আমি দৌড়াইতেছি, I am running. দুটো বাক্য লিখলাম, দুটো বাক্যই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমি লিখতেছি, এখানে দেখুন তে আছে, তেসি আছে। আমি দৌড়াইতেছি, এখানেও তেসি আছে, এখানেও তেসি আছে। তার মানে কি, আমি বর্তমানে করতেছি। আমি লিখতেছি বর্তমানে, আমি দৌড়াইতেছি যেটা বর্তমানে চলছে। এই দুটো বাক্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আরেকটি বাক্য লিখব, আমি খেলতেছি, I am playing. আমি খেলতেছি, I am playing, এখানে দেখুন তেছি আছে, তার মানে এর মধ্যে তে রয়েছে। এখন এই তিনোটি বাক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে বুঝবো? এখানে আমরা তে রয়েছে, দেখুন প্রত্যেকটায় তে রয়েছে, তেছি তেছি তেছি, প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু তেছি রয়েছে, তার মানে তে রয়েছে, যে কাজটা বর্তমানে চলছে বুঝাচ্ছে। আমি খেলতেছি, আমি যাচ্ছি, আমি ঘুমাইতেছি, আমি করতেছি, আমি চিন্তা করতেছি, প্রত্যেকটি বাক্য কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। কিন্তু বিষয়টি হলো, এখানে তেছি রয়েছে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও তেছি থাকে, কিন্তু তারপরে পার্থক্যটা কী, সেই পার্থক্যটা এখন দেখব। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয়টি দেখলাম যে তেছি রয়েছে, প্রত্যেকটার মধ্যে তেছি রয়েছে। এখন দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানেও তেছি থাকা সত্ত্বেও কেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে দেখবেন আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, I have been reading for 2 hours. আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, I have been reading for 2 hours. দেখুন এখানে কিন্তু তেছি রয়েছে। এর আগে যে আমরা বাক্য তিনটি দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তার ভিতরে কিন্তু তেছি রয়েছে, কিন্তু এখানেও তেছি রয়েছে। এখন মূল পার্থক্যটি হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেখানে কোনো বড় সময় উল্লেখ থাকবে না। ক্লিয়ার বিষয়টি? এখানে দেখুন আমি 2 ঘন্টা ধরে পড়তেছি। আরেকটি বাক্য লিখব, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, It has been raining since morning. সকাল থেকে বৃষ্টি হচ্ছে, It has been raining since morning. হচ্ছে মানে হইতেছে,
এটাকে যদি আমরা সাধু ভাষায় লিখি তাহলে হয় হইতেছে, তার মানে এখানে তেসি আছে, কিন্তু এখানে দেখুন তেসি আছে, তার মানে এখানে তে আছে, এখানেও কিন্তু তে আছে। তারপরও পার্থক্যটা কি, এখানে দেখুন একটি সময়ের উল্লেখ আছে, একটু বড় সময়ের উল্লেখ আছে, 2 ঘন্টা ধরে। এখানে সকাল থেকে, তার মানে সকাল থেকে এখনো বৃষ্টি হইতেছে, তার মানে কি বড় একটি সময় কিন্তু বুঝাচ্ছে। এখানে সময় উল্লেখ আছে 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, 10 ঘন্টা ধরে, 8 ঘন্টা ধরে, সকাল থেকে, দুপুর থেকে, বিকেল থেকে, সন্ধ্যা থেকে, এরকম বড় একটি ব্যাপক সময়ের উল্লেখ থাকবে। এরকম যদি সময় উল্লেখ থাকে তাহলে এটাকে আমরা ধরে নিব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে তে, ঠিক আছে, তে থাকবে প্লাস সময় এর উল্লেখ থাকবে। তে থাকবে এবং সময়ের উল্লেখ যদি থাকে তাহলে এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ধরে নেব। আমি 3 ঘন্টা ধরে খেলতেছি। I have been playing for 3 hours. আমি 3 ঘন্টা ধরে খেলতেছি। I have been playing for 3 hours. এখানে দেখুন 3 ঘন্টা একটি সময় উল্লেখ আছে, বড় একটি সময়ের উল্লেখ আছে, একটি সময়ের উল্লেখ আছে, এবং এখানে দেখুন তে আছে, তে এখানে রয়েছে এবং এখানে একটি বড় সময়ের উল্লেখ আছে। আমি 3 ঘন্টা ধরে খেলতেছি, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই বড় সময়টির কিন্তু উল্লেখ থাকবে না। ওখানে থাকতে পারে আমি হাঁটতেছি, আমি ঘুমাইতেছি, কিন্তু কত সময় ধরে ঘুমাইতেছি, কত সময় ধরে হাঁটতেছি, কত সময় ধরে খেলতেছি, এগুলো কিন্তু ওখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে উল্লেখ থাকে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তে থাকবে এবং প্লাস বড় একটি সময়ের উল্লেখ থাকবে। আমি আধা ঘন্টা ধরে পড়তেছি, আমি 1 ঘন্টা ধরে পড়তেছি, আমি 15 মিনিট ধরে লিখতেছি, আমি 3 ঘন্টা ধরে ভাবতেছি, এরকম কিন্তু বড় একটা সময়ের উল্লেখ থাকবে প্লাস তে থাকবে। তাহলে বিষয়টি ক্লিয়ার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তেসি, তেসা এগুলো থাকবে, মানে চলছে কাজটি, কিন্তু বড় কোনো সময়ের উল্লেখ থাকবে না। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তে থাকবে প্লাস এর সাথে বড় একটি সময়ের উল্লেখ থাকবে।